কিছুদিন ধরে আমার মেয়েরা বলছিল তাদের জন্য বিরিয়ানি রান্না করতে, তাই ঘুম থেকে উঠে রান্না বান্নার আয়োজন শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন। সকালে ঘুম থেকে উঠি বড় সাইজের একটা গরুর মাংসের প্যাকেট খুলে নিলাম। যেহেতু আজকে আমি গরুর মাংস রান্না করব, সাথে গরুর মাংসের বিরিয়ানিও রান্না করব। কাজের আপা এসে সবকিছু আমাকে রেডি করে দিল। আমি রান্না বান্না বসিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগবে, তাই আমি কুকারের মধ্যে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে আমি এখানে কিছু পরিমাণ গরুর মাংস রেখে দিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। আর কিছু পরিমাণ মাংস আমি তরকারি রান্না করব। বিরিয়ানির মাংসগুলো আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি। গরুর মাংস তরকারি রান্না করার জন্য যে মাংসগুলো রেখেছিলাম সবগুলো মাংস প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। যা যা মশলা লাগে সব মশলা দিয়ে আমি ভালো করে মাংসটা মেখে নিব। তারপর আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। অন্যদিকে বিরিয়ানি রান্না করার জন্য চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, তাই আমি এখানে সয়াবিন তেলই দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। অন্যদিকে গরুর মাংসটা ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরই মধ্যে পেঁয়াজটাও একটু নেড়ে ছেড়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে বিরিয়ানির জন্য যা যা মশলা লাগে সবগুলো মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, বাদামের পেস্ট, পরিমাণ মতো জিরা গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব প্যাকেটের বিরিয়ানির মশলা। যে গরুর মাংসগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেই মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে সবগুলো মাংস হাড্ডি ছাড়া রেখেছিলাম। সবগুলো মাংস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। অন্যদিকে কুকারের মধ্যে যে মাংসগুলো কষাচ্ছিলাম, মাংসের তরকারিটা নেড়ে ছেড়ে দিয়ে দেব কেটে রাখা আলু। তারপর একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু বিরিয়ানির মাংসের মধ্যে আমি পানি ইউজ করি নাই, তাই মশলাগুলো একটু লেগে যাচ্ছিল। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরই মধ্যে গরুর মাংসের তরকারিটার মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে তারপর কুকারের ঢাকনাটা লাগিয়ে ফেলবো। তরকারিটার মধ্যে পানি দেওয়ার পর পাতিলটা একদম ভরে গিয়েছিল। আমি ভেবেছিলাম এটার মধ্যে রান্না করা সম্ভব হবে না। পুরো ভেবে নিলাম, ঢাকনাটা লাগিয়ে দেখি। অবশ্য কোনো সমস্যা হয়নি, রান্নাটা সুন্দরভাবে করতে পেরেছি। এরই মধ্যে আমার ছোট মেয়ে আমাকে অনেক বিরক্ত করছিল। কুকারের শব্দ শুনলে অনেক ভয় পায়। এদিকে বিরিয়ানি রান্না করার জন্য গরুর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমার আলুগুলো ভাজা হয়নি। আমি আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। যতক্ষণ না আলুগুলো ভালো করে ভাজা না হয় ততক্ষণ ভালো করে ভেজে নিব। আমি আলুগুলোর সাইজ মোটামুটি বড় করে রেখেছি, বেশি ছোট করলে ভেঙে যায়। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব গরুর মাংসটার মধ্যে। আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ